রাজধানীতে কমতে শুরু করেছে হামের প্রকোপ। হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশই ঢাকার বাইরের। চিকিৎসকরা বলছেন উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, তাই বাইরে থেকে আসা বেশিরভাগ শিশুর অবস্থাই জটিল। রাশিদা এক অসহায় মা, কাঁদছেন, আর্তনাদ করছেন ছেলের মুখের হাসির জন্য। হামে আক্রান্ত শিশুকে নিয়ে রায়েরবাগ থেকে মহাখালী ডিএনসিসি হাসপাতালে আসেন বৃহস্পতিবার। শনিবার কিছুটা ভালো থাকলেও রোববার প্রায় নিষ্প্রাণ। কালকে ভালো আছিল, বৈশা খেলাইছে, অনেকক্ষণ বৈশা ছিল, তো আজকে সকাল থেকে চোখ মেলতেছে না হঠাৎ করেই। তার মতো অনেক বাবা মা হামে আক্রান্ত সন্তানকে নিয়ে ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। এ যেন এক সীমাহীন ভোগান্তি। ঢাকা মেডিকেলে কয় এই জায়গায় চিকিৎসা হবে না, এদের শিশু হসপিটাল নিয়ে যান। পরে শিশু হসপিটাল নিয়ে গেছে, ওদিন কি শিশু হসপিটাল নিয়েছি, ওইখানে দেখছে এবার অক্সিজেনের মাত্রা কমে যাইতেছে সেটা বলছে, কিন্তু ওইখানে ভর্তি রাখবো না। পিজিটি বললো হামের এখানে বেড খালি নেই, হাম পিজির থেকে এখানে আসছি। প্রথমে কেরানীগঞ্জ থেকে আসছি, ওখান থেকে আমাদের মিটফুটে চলে গেছি, মিটফুট থেকে আমাদের এখানে পাঠাইছে, বলছে যে তাদের ওখানে এসব চিকিৎসা নাই। ডিএনসিসি হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স 1 বছরের কম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কমতে শুরু করেছে রাজধানীতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, তবে বাড়ছে ঢাকার বাইরে থেকে আসা রোগী। তাদের সবার অবস্থাই জটিল। 3/4 হচ্ছে এখন ঢাকার বাইরে থেকে রোগী, আর ঢাকার ভিতরে সিটি কর্পোরেশনের রোগী হচ্ছে 1/4 মতো আর কি হচ্ছে এখন। আর ঢাকার বাইরে থেকে যে রোগীগুলো আসছে সেগুলো সবাই আসলে ভর্তি হওয়ার মতোই রোগী আসছে, কারণ ঢাকার বাইরে থেকে ওই রোগীগুলো তো ভর্তিও ছিল, বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। ভর্তি থাকা অবস্থায় তারা হয়তো আরও ফার্দার উন্নত চিকিৎসার জন্য তারা হয়তো ঢাকাতে রেফার করেছে, তখন তারা আমাদের হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। ঢাকার বাইরে যে হাসপাতালগুলোতে আছে সেই হাসপাতালগুলোতে আসলে তো হামের জন্য তো এতটা সহ্যের ব্যবস্থা করা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন টিকা দেওয়ার পর হাম প্রতিরোধ তৈরিতে সময় লাগে প্রায় 3 সপ্তাহ। সে হিসেবে কয়েক সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।